আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার নরম তুলতুলে কাঁঠালের পিঠা রেসিপি। কে কে খেয়েছেন আমি জানি না, কিন্তু আমি খেয়েছি। আমি খাওয়ার পরে তো এটা ফ্যান হয়ে গেছি। এই সময়টায় প্রচুর কাঁঠাল পাওয়া যায়, এটা কাঁঠালের সিজন। এই সিজনে আপনারাও ট্রাই করে ফেলেন কাঁঠালের পিঠা রেসিপি। বাকি কথা পরে হবে, চলেন আগে রেসিপিটা কিভাবে করলাম দেখে নিই। কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথমে একটা গাছ পাকনা কাঁঠাল নিয়ে নিলাম। অনেক বেছে কোনটা নিব ছোট্ট একটা কাঁঠাল নিয়ে নিলাম। কাঁঠাল থেকে প্রথমে কোষগুলো সুন্দর করে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে তারপরে একটা চালনির ভিতরে নিয়ে নিলাম। চালনির ভিতরে নিয়ে সুন্দর করে কাঁঠালের কোষের রসটা একদম বের করে নিব। আর কাঁঠালের আঠিগুলো আলাদা করে ফেলবো। যখন রসটা আলাদা হয়ে যাবে তখন সুন্দর করে ছাঁকনি থেকে আলাদা করে নিতে হবে। আলাদা করার পরে তারপরে দেখেন রসটা কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু একদম তালের রসের মতো হয়েছে। যাই হোক, এখন আমি এই রসের ভিতরে দিয়ে দিব চাউলের গুঁড়া, আর দিয়ে দিব ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে কোনো পানি অ্যাড করা হবে না, শুধু এই রসটার ভিতরে ডোটা করে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা পানি হবে না। আর এটা বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু নরম নরম রাখতে হবে। আর দেখেন, এটা যতই নরম রাখেন কিন্তু হাতে কোনো সময় লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার হাতে কিন্তু একটুও লাগতেছে না, না পিঠা দেওয়ার সময় না ডোটা করার সময়। তো এই তো ডোটা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আস্তে করে পিঠাগুলো দিয়ে দিব, একটু একটু করে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে যখন হালকা একটা কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে। এটা অনেক আলতো ভাবে উল্টে দিতে হবে, খুবই তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে। কারণ এই ডোটা যেমন নরম হয়, একদম ফুমি ফুমি হয়, ওইরকম পিঠাটাও একদম নরম হয়, একদম তুলতুলে হয়। এর জন্য উল্টানোর সময় অনেক সাবধানে উল্টাইতে হবে, অনেক আস্তে ধীরে ঠান্ডা মাথায় উল্টাইতে হবে। যখন এক পাশ কালার চলে আসবে তখন অন্য পাশ উল্টে উল্টে দিতে হবে। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে, অনেক আস্তে আস্তে করে উল্টে উল্টে। তারপরে যখন একদম গোল্ডেন কালার চলে আসবে, সবগুলো একদম লাল টুকটুকে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে সুন্দর করে, তখন নামিয়ে ফেলতে হবে। এই কাঁঠালের পিঠা কে কে খাইছেন আমি জানি না, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই তো কথা বলতে বলতে পিঠা একদম গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে দেখছেন এখন কতটা সুন্দর লাগতেছে। একদম দেখে আবারও পিঠাটা খাওয়ার জন্য জিভে জল চলে আসতেছে। তো পিঠাটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন সুন্দর করে নামিয়ে ফেলবো। সবগুলো পিঠে নামিয়ে আবারও দিয়ে দিব নতুন করে আরেক খোলা পিঠা। তো পিঠাটা দিয়ে প্রথম যেভাবে ভেজে নিয়েছিলাম ঠিক ওইভাবেই সবগুলো পিঠে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পিঠাগুলো উঠিয়ে নিব সুন্দর করে। এভাবে করে পিঠাগুলো সবগুলো এক খোলা করে ভেজে নিব। পিঠাগুলো ভাজার পরে তারপরে পিঠাগুলো দেখতে ঠিক এরকম দেখাবে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, একদম ভিতরে কেকের মতো হয়েছে।